শেয়ার মার্কেটকে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে দিল। যেভাবে বাংলাদেশকে তারা গত 16 বছরে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে লুটে পুটে ছিন্নমূলের মতো করে ছেড়ে চলে গেছে, ঠিক একইভাবে এই 33 লক্ষ পুঁজিবাজার বিনিয়োগকারী পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়ে তৈরি করেছে। যখন আমার কোনো লক্ষ পুঁজিবাজারের বিনিয়োগকারী ভাই বোনরা খেতে না পেরে আত্মহত্যা করছে, দিনের পর দিন প্রতিবাদ করছে, মাসের পর মাস বিনিয়োগ করে পাওয়ার জন্য পলিসির জন্য আন্দোলন করছে, ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একদল বাটপার লুটেরাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে এনে স্টক এক্সচেঞ্জে বসিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে গড়ার করে উপদেষ্টা বানিয়েছিলাম, তারা 33 লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এজন্য দিল্লিতে পাঠানো হয় নাই, এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনে জাদুঘরে পাঠাই নাই, এজন্য বলছি যে সময়ের জায়গা হওয়ার কথা ছিল জরুরি করতে চেষ্টা যেই সকল কমিশনাররা অবৈধভাবে চক্রান্ত করে গেছেন দিনের পর দিন এবং মাসের পর মাস, আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন, ভদ্রভাবে করবেন, ভদ্রভাবে করে বিগতের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মায়ের মতো করে নাচনিপুরির মতো করে ফেলছেন। অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন, আপনাদেরকে আমরা দয়া করে চেয়ারে বসেছি, আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায় দিতে পারবো।